মধ্যরাতে একটি ম্যাটাডোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 4 চাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা মেরে সামনে একটি বেসরকারি ব্যাংকের শাটারে ধাক্কা মারে। এর ফলে ব্যাংকের শাটার বাইরের দিক থেকে দুমড়ে মুচড়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায় শাটারের সামনে থাকা কাঁচের দরজা। ক্ষতিগ্রস্ত হয় ভিতরের কম্পিউটার, একটি টেবিল ও চেয়ার। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দাঁড়িয়ে থাকা 4 চাকা গাড়িটির সামনের অংশ। ঘটনাটি ঘটেছে হুগলি শ্রীরামপুরের ঋষি বঙ্কিম সরণিতে। কি ঘটেছিল জানতে চাওয়া হলে স্থানীয় বাসিন্দা মুরারি চ্যাটার্জি বলেন, আসবার সময় দেখলাম যে এরকম একটা আওয়াজ হলো বিভৎস। তারপরে একটা গাড়ি পুরো স্ট্রেট এখানে ঢুকে গেছে, আর এই গাড়িটার ওপর দিয়ে ঢুকে ওইখানে চলে গেছে। আর ওই আমাদের যেহেতু ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, সেহেতু সবচেয়ে মারাত্মক হচ্ছে ওইটা। কালকে আমি 2-2:30 অবধি ছিলাম, তারপরে পুলিশ এলো। মধ্যরাতে বিকট আওয়াজে এলাকার লোকজন বাইরে বেরিয়ে আসে। ব্যাংকের নিরাপত্তারক্ষী খবর দেয় ব্যাংকের উচ্চপদস্থ কর্মীদের। তারা ঘটনাস্থলে উপস্থিত হন। খবর দেওয়া হয় শ্রীরামপুর থানাতেও। শ্রীরামপুর থানার পুলিশ এসে চালক সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত অপর গাড়ির মালিক সুমন পাল জানালেন, ঘটনাটা কাল রাতে ওই গাড়িটা ওদিক থেকে আসছিল, ধর্মতলা থেকে বটতলার দিকে যাচ্ছিল গাড়ি। এবার একটা ওই ছোটো হাতি ধরনের গাড়ি ছিল, তো ও যথেষ্ট গতিতেই ছিল। ওইখানে চাল না সামলাতে পেরে ওই দিকের একটা উঁচুতে মেরে গাড়িটা প্রায় উড়ে গেছে। গিয়ে ক্যাটারিংয়ের মাল নামিয়ে দিয়ে আসছিল, এসে ফাঁকা গাড়ি ছিল, এসে এইখানের লাল গাড়িটাকে মেরে ব্যাংকের ভেতর ঢুকে গিয়ে ব্যাংকের শাটারে মেরে গাড়িটা উল্টে যায়। তারপরে যথারীতি আওয়াজ হতে পাড়ার লোকজন সব জড়ো হয়ে যায়। জড়ো হয়ে যাওয়ার পর থানা পুলিশ আসে, এসে ওকে নিয়ে যায়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, গাড়ি সহ চালককে থানায় নিয়ে গেলেও পরে চালককে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মামলা রুজু করা হয়েছে। তবে হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছেন শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।